হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে অনেক দিন পর স্যারকে কাছে পেলাম। তো স্যার তো বাইরে বাইরে সেমিনারে এদিক ওদিকে ব্যস্ত থাকেন, পাওয়া যায় না। তো অনেক দিন ধরেই ভাবছি স্যারকে একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু স্যারের সময়ের অভাবে হয়ে ওঠেনি। আজকে কাছে যেহেতু পেয়েছি, তাহলে কথাটা জিজ্ঞেস করে ফেলি। স্যার, আজকাল মানুষ এত ঠাকুর নাম করছে, নাম জপ করছে, মন্দিরে যাচ্ছে, হ্যাঁ, সব কিছু উপাস কিছু করছে, কিন্তু তারাই দেখছি আজকাল বেশি মানে সব কিছু শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে মানে ভুগছে, আর্থিক দিক থেকে মানে মানুষ ভুগছে। তো তার কারণ কি? তুমি একদম সঙ্গত প্রশ্নটাই করেছো। আজকাল যেটা ঘটছে সেটাই তুমি করেছো। মানুষ জানে যে ঈশ্বরের আরাধনা করলে সুখে থাকবে, শান্তিতে থাকবে। হ্যাঁ, একটা হ্যাঁ স্যার। কথা আছে দক্ষ সংহিতায়, সর্বহি সুখম বাঞ্ছতি তচ্চ ধর্ম সমুদ্ভবম তস্মাৎ ধর্ম সদাকার্য সর্ববর্ণে পর্যাপ্ততা। অর্থাৎ সবাই সুখে থাকতে চায়, কিন্তু সেই সুখটা আসবে কোথা থেকে? হুম। তাই শাস্ত্র বলল যে সেটা আসবে ধর্ম থেকে। তাহলে ধর্ম করলে সবাই জানে যে আমি সুখে থাকবো। হ্যাঁ। কিন্তু ধর্ম করা মানে এই পূজা পাশা করা, জপ তপ করা, একাদশী দ্বাদশী করা, উপোস দেওয়া, পুজো আর্চা করা ইত্যাদি। তাহলে সেই জায়গাতে তারা কিন্তু সুখে নেই। তাদের শারীরিক কি, আর্থিক কি, মানসিক কি, যে কোনো দিক দিয়ে তারা অসুখী। কেন? তোমার প্রশ্ন হচ্ছে এটাই। হ্যাঁ স্যার। দেখো, পুরাণে একটা কথা আছে। হ্যাঁ স্যার। কৃষ্ণ বলছে, যে করে আমার আস তার করি সর্বনাশ, যদিও না ছাড়ে আস তার হয়ে আমি দাসের দাস। অর্থাৎ যে আমার আশা করে, হ্যাঁ স্যার। যে আমাকে সবসময় পেতে চায়, আমার পূজা আর্চা করে, সব কিছু করে, তাকে আমি তার পরীক্ষা নিই। আচ্ছা স্যার। পরীক্ষা নিয়ে এই সেন্স যে সে তার কতখানি ধৈর্য আমি দেখব, তার ধৈর্যের পরীক্ষা আমি নেই। আচ্ছা স্যার। যদি সে উত্তীর্ণ হয় তখন সে সুখ শান্তি সব কিছু পাবে। মানে যেই ছেলেটা স্কুলে যায় পরীক্ষাটা তাকেই দিতে হয়। হ্যাঁ স্যার। যে ছেলেটা স্কুলে যে পরীক্ষাটা তাকে দিতে, পরীক্ষা দিলে সে একটা সার্টিফিকেট পায়। হ্যাঁ। সার্টিফিকেটটা পাবার পরে সে আরও উচ্চশিক্ষায় যায়, হ্যাঁ। আরও সে পরীক্ষাটা দেয়, পরীক্ষাটা সে আরও সার্টিফিকেট পায়। হ্যাঁ। এরকম সার্টিফিকেট পেতে পেতে সে একটা বড় চাকরি পেতে পারে। হ্যাঁ স্যার। তাহলে বড় চাকরি যখন পাবে তখন তার সুখ শান্তি সব কিছু হবে। তেমনি যে তাহলে দেখা গেল কি সে দুঃখ কষ্ট করে মরেই গেল, অথচ সে কিন্তু ঠাকুর ঠুকুর ডেকে ডেকেই মরে গেল। হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে তোমার হয়তো মনে হতে পারে তাহলে ঠাকুরকে কেউ আর ডাকবে, এরকম করে যদি হয়। কিন্তু আমি বলেছি যে পরিষ্কার বলা আছে গীতাতে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় গিন্নাতি নরপরাণী তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবাণী দেই। অর্থাৎ এই যে দেহটা, এই দেহটা মধ্যে একজন আত্মা বাস করছে। আত্মাটা কেমন, এটা উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো এই যে মোটর গাড়ি, বাস, টাস, প্লেন, এরোপ্লেন, ট্রেন, এই যে এইসব যে যানবাহনগুলো ছুটছে রাস্তায় বা আকাশে বা জলে, জলজাহাজ, একজন ড্রাইভার তো আছে না? এমনি এমনি ছুটছে? নিশ্চয়ই না, ড্রাইভার আছে। তাহলে ড্রাইভার আছে যদি, তাহলে এই যে শরীরটা, এই যে দেহটা, এই দেহটার মধ্যে একজন নিশ্চয়ই কেউ না কেউ আছে। ড্রাইভার আছে। তাহলে সেখানে সে গাড়িটা চালাচ্ছে, সে দেহটাকে সে বাঁচিয়ে রেখেছে। তাহলে সেই তার মৃত্যু নাই। ওই জন্য গীতার যে সাংখ্যযোগ 2য় অধ্যায় কৃষ্ণ পরিষ্কার বলছেন, অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এই বচন নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। এরকম ভালো ভালো কথা সংস্কৃত ভাষায় তিনি বলছেন। অর্থটা কি বলছে? এর আত্মার বিনাশ নেই, অচ্ছেদ্য, তাকে কাটা যাবে না, অচ্ছেদ্য অয়ম অদাহ্য, তাকে পোড়ানো যাবে না, অক্লেদ্য, তাকে ভিজানো যাবে না, অশস্য এবছর, তাকে শুকনো করা যাবে না, তাকে কাটা যাবে না, শুকনো করা যাবে না, ভেজানো যাবে না, কোনোভাবে কিছু করা যাবে না। তা সে হচ্ছে অজ নিত্য শাশ্বত অয়ম। মানে অজ মানে তার জন্ম নেই, তার মৃত্যু নেই, শাশ্বত। তাহলে তার দেহটার পরিবর্তন হচ্ছে। এই যে গীতার যে কথাটা, বাসাংসি জীর্ণানি, জামা কাপড় নোংরা হয়ে গেলে বা ছিঁড়ে গেলে সেটা যেমন আমি পরিত্যাগ করে সেটা
ছেড়ে দিয়ে একটা অন্য একটা নতুন বস্ত্র পরিধান করি, হুম। তেমনি শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, যখন তার শেষ হয়ে যায়, একটা নতুন বস্ত্র, যেটা পরিষ্কার বস্ত্র আমরা ধারণ করে পরে থাকি, পরিধান করি। হুম। ঠিক তেমনি ভাবে তার মানে কি, তাহলে এই যে 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 লোকটা বা যে ছেলেটা বা যে মেয়েটা ঠাকুর ডাকতে ডাকতে মারা গেল পুজোয়, সে আরো উন্নত ধরনের জীবন পাবে, তখন তুমি এইটা বুঝতে পারবে। তাই তো নাকি অতএব তুমি না মনে করছো যে আমার দেহটা নষ্ট হয়ে গেল, আমি শেষ হলাম না, তুমি অতএব সেই জন্য জন্মান্তরবাদটা আমাদেরকে স্বীকার করতে হবে। ভারতীয় দর্শন এটাই বলে গেছে যে জন্মান্তরবাদ, সে জন্ম পরবর্তীকালে সে একটা শরীর চেঞ্জ করে করে একটা উন্নত অবস্থায় যাবে, সে তখন সাধক রূপে অবতীর্ণ হবে, সাধক হয়ে যাবে, বা সে মুক্তি পাবে, মুখ্য লাভ হবে। মুখ্য। এই